আমার সামনে একটু কম সংখ্যা 3 4 7 8 2 जावा शारदा नागखाना लोकल प्लॅटफॉर्म क्रमांक 08 चेन्नई सेंट्रल संत्रागाची कटक स्टेशने আমরা পৌঁছে গেছি। राउरकेला गुरुपुर राजरानी एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म से কোন দিকে? আমরা এই পারাদ্বীপ রাজ্যে অবস্থিত চলে এসেছি। এখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে। আর কিছুক্ষণ পরে আমরা সমুদ্রের ধারে চলে যাব। এক অনিদ্র বিচ্ছিদ্র অভিজ্ঞতার শিকার হব আমরা, যা এর আগে কখনোই করিনি। ভেরি এক্সাইটেড ছিলাম আমরা। हाँ 7 কিলোমিটার ऑटो जाता है। অটো ভাড়া কত? भाड़ा कत 30-40 रुपये लगे। ও 30 টাকা এখান থেকে, তবে তাই হোক। 4 জন 300 টাকা একটু কম হবে না? কম কি করে হবে? এটা অ্যাসোসিয়েশনের সব সিরিয়ালে যাচ্ছে, কম নেবে কি? कम नेबे के এ তো যাবে না, বললো আমি যাব না, আমার রেড হচ্ছে না, আর কোনো গাড়িও যাবে না। তারপরে কে পাওয়া যাবে? চলো। এ দেখো আমাদের এখানে যদি আরো 6 জন হয়ে যেত তাও তো। ও হচ্ছে মিনার, কিছু মিনার সেখানে বেড়াভূমি পারাদ্বীপের সমুদ্রের মেন গেটটা এটা। কোথায় নামবে বলো তো? আমরা সমুদ্রের ধারে না। একটু চলো, ভেতর দিকে চলো। তুলছি তো লম্বা 80 কিলোমিটার যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা 2-3 দিন ধরে যাবো। মার্কেটে আর এই পার থেকে হেঁটে হেঁটে গেলে পাওয়া যাবে না, বস্তির মধ্যে ভাতের। আমরা পারাদ্বীপ সি বিচেই রয়েছি। আমাদের স্বরূপ ভাই এগিয়ে চলেছে। সামনে সমুদ্রের ঢেউ, অসাধারণ সমুদ্রের ঢেউ। আর এদিকে সমুদ্রের তটটা বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। এই লাইট হাউস বেশ সুন্দর সাজানো গোছানো। প্রতিদিন বিকেল এখানে মেলা বসে। আর এদিকে জঙ্গল। কেমন লাগছে বলো এই পারাদ্বীপ সি বিচ? ঢেউগুলো দেখো,
অসাধারণ ঢেউ। না এটা জুম হবে না। পারাদ্বীপ সি বিচ থেকে একটু এগিয়ে এসে আমরা একটা মাসিমার হোটেলে আমরা খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ শুরু করেছি। দুপুরের লাঞ্চে আজকে বিরিয়ানি আর আমাদের কাছে মিষ্টি আছে। খাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করব। আমাদের এই যাত্রায় সঙ্গী হবে কেবলমাত্র সমুদ্রের কিনারা দিয়ে হেঁটে হেঁটে আমরা পৌঁছে যাবো আজকের আমাদের নেক্সট ডেস্টিনেশন। খুব সুন্দর একটি নালাজিয়া গ্রাম। দেখো দীঘাতে হলে কেমন কালো জল পুরো বয়ে যায়, এখানে দেখো একটুখানি দূর থেকেই পরিষ্কার জল পুরো। এই আমাদের তোতনদা মিষ্টি নিয়ে এসছে, এই মুখের একটা লাজু পুরো নিরালাই জায়গায় একদম। আমরা মিষ্টি খাচ্ছি, আমরা 4 জনে, সেই স্বাদ। কেমন হয়েছে? ও সেই চারিধারে নিস্তব্ধ আর সমুদ্রের গর্জন, আর আমরা এই 4 জন, আর কেউ নেই। এই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মোহনার দিকে। আমরা দূর থেকে দেখে ভাবলাম এইটা একটা মন্দির হবে, কিন্তু না, এটা কোনো মন্দির না। এখানে সবাই নেশা ভাঙ করে, দেখে যা বোঝা যাচ্ছে। আশেপাশের ছেলেরা এটাকে তৈরি করেছে। আমরা আবার বেরিয়ে চলে যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। দেখুন কত সুন্দর, এই পারে জঙ্গল আছে। এইসব জঙ্গলগুলো নোনা হাওয়ায় ভালো হয়। আমাদের মাস্টার মরুভূমির মাঝখান থেকে চলে আসছে। ক কিলোমিটার এসেছিস তাহলে? ওয়াও, কিলোমিটার তুই যেতে পারবি মনে হচ্ছে। কত বড় একটা কচ্ছপ মারা গিয়েছে। আমরা হাঁটতে এইখানে এসে পৌঁছেছি। এখনো জানি না কতটা যেতে হবে।
এই রাস্তাটা কিন্তু হেভি করছে, কিন্তু এই মাথায় গেলে ভালো দেখা যাবে। ওই জায়গাটা হচ্ছে জগৎপুর মোহনা। এইটুখানি আমাদের পার হতে হবে, এখান থেকে আর ওই অবধি পার হতে হবে। তা সেটা কিভাবে পার হবো একমাত্র সেই যারা ওখানে আসে ওরাই একমাত্র বলতে পারবে। সেই মোহনার মুখে চলে এসেছি, অনেক লোকেরা মাছ ধরছে, কত সুন্দর সবাই হাতে খেবলা জাল নিয়ে। মাছ পাচ্ছে মনে হয়, বলতে পারবো না। আমরা একটা বোটে করে যাব, পার হেড 200 টাকা করে কথা হয়েছে। কি চালাই দাদা, কত বড় মাছ হবে, ভাঙানো মাছ। হ্যাঁ ভাঙানো রুই মাছ করে কি ভালো বড় অনেক মাছ চলেছে, ব্যাগের মধ্যে ভর্তি। भैया ये कौन सा माछ है? हाँ डांगरा। कांगड़ा। ये माछ का भाव कितने करके है? 100 रुपया किलो। ये गुज्जली है ना? खांगड़ा जाली, वो गुज्जली नहीं है। ওই ভাঙানো মাছ। আমাদের নৌকাকে ফোন করা হয়েছে, নৌকার মালিককে আসবে, তারপর আমরা এইখান থেকে যেতে পারবো। আমাদের বোট এসে গেছে অনেকক্ষণ ফোন করার পর। এই আমরা বোটে করে যাব, বোট বলতে গেলে ওই নৌকা। হ্যাঁ তো এই নৌকা চলে এসছে। জল উঠে, মাস্টার মাথায় উঠছে। ওটো 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 ওটো, আরে ওটো। জয় গঙ্গা মাইয়া। এ মাস্টার মাস্টার ব্যাগ দেখা রাখো, ব্যাগ দেখা রাখো, উল্টো পড়ে যাবে, উল্টো পড়ে যাবে। কত বড় চিংড়ি, ও বাবা যেই জ্যান্ত ওটা।